মদপান করলে আশীর্বাদ দেওয়া হয় না। হযরত ওমর নিজের ছেলে আবু শামাকে পর্যন্ত রেহাই দেননি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। এই যে রাসূলের ইসলাম হয়, তার 53 বছরের বাংলাদেশে অর্ধেক ইসলাম চলছে, এটা দেখে কোনো মুসলমান ঘুমাতে পারে না, নীরব থাকতে পারে না। ইসলাম পূর্ণাঙ্গ প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলে দিন পরিপূর্ণ আল্লাহর জন্য সাব্যস্ত হওয়ার আগে চুপ থাকতে পারবে না, বলে জাহান্নামে পড়ে থামিয়ে পড়বে। ইসলাম পরাজিত হতে আসেনি, ইসলামের বিজয়ী আদর্শের নাম। আজকের বাংলাদেশ ইসলাম কি বিজয়ী না পরাজিত? 53 বছর বাংলাদেশ চলছে কি আল্লাহর আইন দিয়ে না ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে? ধর্মনিরপেক্ষ ব্যক্তি কখনই মতবাদ, একদিন কখনই মতবাদ, একদিন কখনই মতবাদ। যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস রাখে আল্লাহর কসম তারা বেঈমান, বেঈমান, বেঈমান। সমাজে 53 বছর শিক্ষক মতবাদ প্রতিষ্ঠিত। একজন মুসলিম হয়ে আপনি ঘুমান কিভাবে? আপনার ঘুম আসে কিভাবে? ইসলাম পরাজিত হতে আসেনি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে নয়। 92% নবী মুহাম্মদের অনুসারী মুসলমান বাংলাদেশে থাকবে, ইসলাম পরাজিত থাকে কেমনে? আর ইসলাম বাস্তবে 53 বছর পরাজিত। তোমরা আল্লাহর সামনে মুখ দেখাবা কেমনে? রাসূলের সামনে মুখ দেখাবা কেমনে? তাই যারা আশ্চর্যের প্রিয় নবীর চেহারা মুলাকাত করতে চায়, তাদেরকে দিন প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য থেমে থাকা যাবে না। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। 17 বছর, প্রায় এক যুগের বেশি, 15 বছর, 16-17 বছর তারা বাংলাদেশ জামাত ইসলামীকে অফেন প্রোগ্রাম করতে দেয়নি। তারা আমাদের নেতাদেরকে বিনা দোষে ফাঁসির মঞ্চে নিয়েছে। আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ তাআলাকে 13 বছর বিনা দোষে জেল খাটিয়েছে। উনাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। এত জুলুমের পরেও কি আমরা থেমে গেছি? এত অত্যাচারের পরেও কি জামাত ইসলামী আদর্শ থেকে একচুল পরিমাণ বিচ্যুত হয়েছে? আল্লাহর বক্তব্য দিন প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত লড়াই চালিয়ে যাও। আমাদের আদর্শ হলো আমাদের 100 জন নেতাকে ফাঁসি নয়, 1000 জনকে নয়, 1 লক্ষ নেতা কর্মী নয়, সবাইকে যদি ফাঁসি দেওয়া হয়, একজন থাকলে একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে বাস্তব জীবনে দেখিয়ে দিয়েছেন। মদিনা নামক রাষ্ট্রে উনি কি শাসিত ছিলেন না শাসক ছিলেন? পরাজিত অবস্থায় ছিলেন না বিজয়ী ছিলেন? মক্কার লোকেরা ওনাকে অফার করেছিল, মুহাম্মদ তুমি দাওয়াত দিও, আমাদের ভাতিজা, কিছুদিন তুমি আমাদের ধর্ম মানো, কিছুদিন তোমার ধর্ম আমরা মানি। আল্লাহ হাবিব দেখলেন, যদি আমি 1 মাস তাদেরটা মানি, ওই 1 মাসকে আমি বিজয়ী না পরাজিত? 1 মাস আমি যখন আমারটা চালাবো, তারা আমাকে মানবে, তখন আমি 1 মাস বিজয়ী। কিন্তু পরের মাস যখন আসবে বাই রোটেশন, ওই মাস তো আমি পরাজিত। আর আল্লাহ তো কোনো নবীকে পরাজিত হতে পাঠান নাই। যে 1 মাস তিনি থাকবেন না নেতৃত্বে, সে 1 মাস নেতা থাকবে আবু জাহেল। এই জন্য প্রিয় নবীজি চোখ ছিলেন করে জবাব দেননি। আল্লাহ তাআলা শাহিদ থেকে মাহফুজ থেকে জবাব দিয়েছেন, লাকুম দীনুকুম না, তোমাদেরটা আমি মানি না, তোমাদের ধর্ম তোমরা মানতে থাকো, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমারটা আমার আলাদা। আল্লাহ হাবিব তাআলা নেতৃত্বের আসনে বসিয়েছেন শুধু রাসূল মুহাম্মদকে নয়, অতীতের কোন নবীকে আল্লাহ তাআলা পরাজিত হতে পাঠাননি। কোন শাসকের অধীনে থেকে ইসলাম প্রচার করতে পাঠাননি। আল্লাহ বক্তব্য জান্নাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম। আল্লাহ বলেন, আমি তাদের প্রতি ওহী নাযিল করেছি
আইম্মা শব্দটি ইমাম শব্দের প্রবচন। ইমাম শব্দের অর্থ কি? আল্লাহ বলেছেন ওয়াজআলনাহুম আইম্মা, আমি নবীদেরকে নেতা বানিয়েছি। এই যে নবী বলেছেন, শোনো, মদিনার আমি একাই প্রেসিডেন্ট নই, আমি একাই